ধর্ম একটাই, সনাতন ধর্ম। সনাতন মানে বিষ্ণুর একটা নাম, চিরন্তন, শাশ্বত, অক্ষয়, বা মানে যার বিনাশ নাই। সূর্য যেমন সবাইকে সুন্দরভাবে আলো দান করে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এটা হচ্ছে আমরা নিজেরা থেকে ধর্মটাকে বিভেদ করে ধর্মের মধ্যে কলহর মধ্যে আমরা বাঁচতে চাই। আমরা সুখে কেউ বাঁচতে যাইনি। সনাতন মানে চিরন্তন, শাশ্বত, অক্ষয়, অব্যয়, যার বিনাশ নাই, মানে সত্য। কোনো একজন মুসলমানের কোনো ফকির ধরলেও সে কি করে, কারোর জন্য না কারোর জন্য তো ভাবে, কারোর জন্য না কারোর জন্য কিছু করে। এইটাই হচ্ছে সনাতন, এটা চিরন্তন, শাশ্বত, অক্ষয়, অব্যয়। তো আমাদের এই বিভাজন ঘটনার কারণ হচ্ছে যে আমি একজন মালিক হতে চাই। আমার উপরে যে মালিক আছে, মালিক কর্তা ছাড়া, গীতাতে বলেছে কিনা, কর্তা ছাড়া যে তার বিপদ হয়। আর যদি তার কেউ কর্তা থেকে মনে করে, তাহলে সে কর্তা তাকে রক্ষা করে। একজন মালিক গাধা, নিজে মালিক, আরেকজন গাধা মালিকের গাধা। দুইজনে মাঠের মধ্যে চড়তে চড়তে দুটি দেবগর্তে দুজনে পড়ে যায়। ভগবান হচ্ছে করুণাময়। ভগবান কারো কখনো বিপদ রাখেনি, বা ভগবান কারো কোনোদিন ক্ষতি করেনি। আমরা মনে করি আপাত দৃষ্টিতে আমার ক্ষতি করে দেয়। এখানে এই গাধার উদাহরণটা দিয়ে বলছি, শুনুন। কথাটা হচ্ছে যে যে গাধাটা নিজে মালিক মনে করেছে, সে যখন দেবগর্তে পড়ছে তাকে তো খোঁজার মতো আর কেউ নাই। আর যে গাধাটার মালিক ছিল, মালিকটা খোঁজ করে করে যে দেখলো যে দেবগর্তে পড়ে গেছে। মালিকটার তো কাজ হচ্ছে যে, মনিবের কাজ হচ্ছে যে কর্মচারীকে রক্ষা করা। তখন গর্তের মধ্যে সে নয় বাঁশ দিয়ে তুলতে পারছে, না দড়ি দিয়ে তুলতে পারছে। সে প্ল্যান করলে কিভাবে একে তোলা যাবে। তখন সে আপাত দৃষ্টিতে কিছু আবর্জনা নিয়ে তার গায়ে দিতে 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 গর্তটা পুরে পুরে উঠে এসতেছে। কিন্তু গর্তের মধ্যে যে যন্ত্রণা ভোগ করতেছে পড়ে যাওয়ার পর, সে ভাবছে যে আমি যে মালিকের মোট বইতাম, সেই আমাকে আবার কষ্টের উপরে কষ্ট দিচ্ছে। আমরা মনে করি তো, যখন জ্বালা যন্ত্রণা পাই ভগবানকে কষ্ট দেয় মনে করি। ভগবান কখনো কষ্ট দেয়নি কাউকে। তো তখন কি হচ্ছে না, মালিক বুদ্ধি করলো যে ওর গায়ে আবর্জনা ফেলালে ওই আবর্জনাগুলো ঝেড়ে ঝেড়ে ফেলাবে নিচে, তখন গর্তটা পূরণ হয়ে উঠে আসবে। এক সময় যখন লাভ দিয়ে সে নিজে গর্ত থেকে উঠে এলো, তখন মালিককে প্রণাম করছে, তুমি প্রকৃত মালিক, আমি তোমার হচ্ছে যে তুমি আমার মালিক বলে আজকে আমি জীবনে বাঁচলাম। আমার সঙ্গে যে বন্ধু তার মালিক ছাড়া ছিল, সে ওই দেবগর্তে পড়ছে, দেখুন সে মরে পড়ে আছে, তাকে তোলার মতো কেউ নাই। তাই হচ্ছে যে আমরা যদি কাউকে আপন করি বা কাউকেও ভালোবাসি, ভালোবাসা তো বাজারে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়নি, ভালোবাসা দিয়েই ভালোবাসা কিনতে পাওয়া যায়, বা ভালোবাসা দিয়েই ভালোবাসার মর্যাদা পাওয়া যায়। তো পৃথিবীতে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে হচ্ছে যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস। কিন্তু অ্যাকচুয়ালি আমরা জীব নিত্য কৃষ্ণের দাস নয়, আমরা রাধা দাস। আমরা কৃষ্ণ যদি রাধার কাছে বিক্রি হয়ে যায়, রাধার দাস হয়ে যায়, আমার দিকে রাধে রাধে বলে রাধার কাছ থেকে ছাড়পত্র করে কৃষ্ণকে নিতে হবে। তাইলে আমরা কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণকে পাবনি, কারণ কৃষ্ণ একজনের কাছে বন্দী হয়ে আছে। যার কাছে বন্দী হয়ে আছে, কৃষ্ণকে পেতে গেলে তার কাছে যেয়ে মানে ছাড়পত্র নিতে হবে। এই জন্য আমাদের রাধে রাধে বলাটা সবচেয়ে বেস্ট।